ইতিমধ্যে করোনার সংক্রমণ বাড়তে শুরু করছে আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষতুন প্রস্তুত ঘরোই কোভিড ইউনিট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জেনারেল হাসপাতাল মেনন হাসপাতাল 2 15 শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন সেন্টার ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। জুন 26 তারিখ বৃহস্পতিবার সকালে নগরের আলকরণ এলাকাত অবস্থিত হাসপাতালের ভবনত উদ্বোধন অনুষ্ঠান সম্পূর্ণ হয়। এই সময় চসিক মেয়র হয় এই আইসোলেশন সেন্টারটি আমরা অনেক আগে ডিক্লেয়ার করেছি। আমরা বলেছি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল এবং জেনারেল হসপিটালের পূর্ণাঙ্গ সবকিছুই আমরা ফ্যাসিলিটিস রেখেছি। আমরা সেখানে অক্সিজেন থেকে শুরু করে হাই ফ্লো থেকে শুরু করে সেখানে ভেন্টিলেটর গুলো আছে। আর এখানে আমরা যেটা ব্যবস্থা রেখেছি একটা আইসোলেশন সেন্টার, যখন কোনো রোগী অসুস্থ বোধ করবে নিজকে, সে যখন জ্বর অথবা কাশি থাকবে, অনেক সময় জ্বর কাশি নাও থাকতে পারে, তার হয়তো শ্বাসকষ্ট থাকতে পারে, কারণ করোনা ওমিক্রন এক্সপিভির এটা ডেল্টার চাইতে মারাত্মক শক্তিশালী এবং সেখানে দেখা যাচ্ছে অনেক সময় জ্বর কাশি নাও থাকতে পারে কিন্তু শ্বাসকষ্ট থাকবে, যেহেতু ফুসফুসে হচ্ছে মেইন অর্গান যেটাকে অ্যাটাক করছে। সো আমরা এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে সরাসরি যদি পজিটিভ থাকে, ওনারা এখানে আইসোলেশন সেন্টার আছে যেখানে আমাদের অক্সিজেন সিলিন্ডার থেকে ইমিডিয়েট যে চিকিৎসা ব্যবস্থা সেটার জন্য আমরা রেখেছি। শুধু করোনা নয়, পাশাপাশি ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধে চষিকুর নানা উদ্যোগ প্রসঙ্গে মেয়র হয় খোলা জায়গা ডাপের কোষা পলিথিন প্লাস্টিক এগিন নফেলেবেল লাই অনুরোধ জানাই এবং পাশাপাশি বিল্ডিং ও সাদত ফানি জমা লাহিলি সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট ধারা অভিযান গড়িয়ে শাস্তির আওতাত আনিবার হত জানাই সিটি মেয়র। সবাইকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এডিস মশার লার্ভা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আমরা শহরকে সুন্দর রাখি, আমরা যদি ডাবের কোষা প্লাস্টিক পলিথিন এবং বিল্ডিং এর যে কনস্ট্রাকশন হচ্ছে সেখানে যে কনস্ট্রাকটিভ ম্যাটেরিয়ালস গুলো থাকে, বালতি থাকে, অনেক সময় ছোটখাটো কিছু কন্টেনার থাকে, সেগুলো আমরা উল্টো করে রাখবো সবসময়, যাতে করে পানিগুলো জমা না থাকে। ইভেন বাসাতেও আমি বলতে চাই, অনেকে বাসায় বালতিতে পানি জমিয়ে রাখে 2-3 দিনের জন্য বেরিয়ে যায়। এই 24 ঘন্টা 48 ঘন্টা কিন্তু সময় পেলেই 48 আওয়ার্স সেখানে ডিসমোশাল লার্ভা জন্ম নিতে পারে। কাজে আমরা মনে করি যে বাসাতেও সেটা করতে হবে এবং টবের মধ্যে যে আমরা পানি দিই, যাতে করে টবের মধ্যে যাতে পানি দেওয়ার সময় সতর্ক থাকতে হবে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন রানা, ডাক্তার হুসনেরা বেগম, ট্যাব চট্টগ্রাম জেলা শাখার সেক্রেটারি ডাক্তার বেলায়েত হোসেন ডালি, ডাক্তার SM সরওয়ার আলম সহ অন্যান্য কর্মকর্তাও উপস্থিত আছে। ইফতেখার নতিশন C+ চট্টগ্রাম।